শিখতে পারছেন না? নিউ ফোল্ডার ক্লাস নাম্বার কত ধরলাম? 1 ধরলাম, ঠিক আছে? ওইটা মনে করেন ওরিয়েন্টেশন। টেক্সট ফাইল নিছি, এটার নাম দিব কি ইন্ডেক্স ডট html। তো এইটা অনেকে আর ইউ শিওর চেঞ্জ এরকম একটা কি অ্যালার্ট আমার দিয়ে দিচ্ছে, আমি বলছি ইয়েস আমার চেঞ্জ দরকার। দেখেন এটা কি ব্রাউজার চলে আসছে না? আবার অনেকের কি হবে এই ভিউ থেকে এই যে হাইড করা থাকলে এক্সটেনশন আমি যতই মনে করেন নিউ টেক্সট নিয়ে নেই, এখানে আমি দেখলাম কি ইন্ডেক্স ডট html দিয়ে দিছি, এটা আমার হচ্ছে না। কেন হচ্ছে না? এটা লাস্টের যে এক্সটেনশনটা এটা কি হাইড করা আছে। অনেকের পিসিতে এটা ডিফল্ট উইন্ডোজ দেওয়ার সময় এটা থাকে যে এটা করে ফেলবেন, ঠিক আছে? তখন দেখেন ডট টিএক্সটি কিন্তু টিএক্সটি ফাইলই রয়ে গেছে, ফাইল চেঞ্জ হচ্ছে না। অনেকে এইভাবে না পাইলে যারা উইন্ডোজ 7 ইউজ করেন 8 তাদের ক্ষেত্রে ফোল্ডার অপশন নামে একটা জিনিস আছে, ফোল্ডার অপশন বা ফাইল অপশন, এটাতে যাবেন, এটাতে যাওয়ার পরে যে ভিউ হাইড এক্সটেনশন আছে না, এইটা এটা তুলে দিবেন, ঠিক আছে? তুলে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা একটা ফাইল ক্রিয়েট করে ফেললাম। তো এটার ওপেন করব কিসে? ব্রাউজারে। এটা ক্লিক করলে কোথায়? ওয়েব সবসময় কোথায় দেখায়? ব্রাউজারে দেখায়। তো এখন আপনারা সবাই মজিলাতে একটু এটা রান করাবেন, কারণ কোডের ভুল টুল দেখার জন্য মজিলা হচ্ছে বেস্ট, আর ক্রোম ভুল দেখায় না। তো এটা চলে আসছে, এটার মধ্যে দেখুন কিছু নাই। তো কিছু যেহেতু নাই, আরেকটা জিনিস ব্র্যাকেটস আপনারা সবাই আজকে বাসায় গিয়ে ডট আইও স্পেস দিছি কেন, এই সফটওয়্যারটা সবাই একটু ডাউনলোড করে নেবেন। ওয়াইফাই ডলার, এই যে এটা আমি দিচ্ছি ডলার সাইন, ডলার সাইন ডলার ইজ পিডিআর শেপার 987, এটা ঠিক আছে? এইটা না হলে বাইরে লেখা আছে, একটু দেখে নিন। দেখছেন ব্র্যাকেটস? এই সাইটটা, এই সাইটটা আপনি কি করবেন? ডাউনলোড করে নেবেন। 1 পয়েন্ট কত এইটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড দিলে 70 এমবির একটা ফাইল, 70 থেকে 76 এমবির একটা ফাইল। সবারই তো নেট কানেকশন আছে নাকি? নেট কানেকশন আছে না? তো এটা ডাউনলোড করে নেবেন। এই জিনিসটা আমাদের লাগবে, আমরা এটাতে কাজ করব। নোটপ্যাড হচ্ছে ব্যাকডেটেড, দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ সাবলাইমে করতে পারেন, হ্যাঁ সাবলাইম ব্যাকেটস আপনার যেটা খুশি, আমার কথা কাজ হলে হইল। আমি ব্যাকেটসে বেশি কাজ করি তাই আমি ব্যাকেটস ব্যবহার করতেছি। সাবলাইমের অনেক কিছু শর্টকাট আছে, এগুলো একটু দেখে নিন। আচ্ছা, তাহলে এটা আমি ওপেন করবো কিসে? ব্র্যাকেটসে। ফার্স্টে কি লিখতে হবে? সিনট্যাক্স, সিনট্যাক্সটা লিখছিলাম না? আচ্ছা, তো এটা ওপেন হোক। এখানে দেখেন ইউআরএলটা শো করতেছে না? এখানে নামটা চেঞ্জ করব, টাইটেলের যেটা লিখবো ওইটা দেখবেন ওই জায়গাতে চলে আসবে। আর সেটা এটার মধ্যে মনে করেন লেস দেন কি নট সাইন ডট টাইপ HTML লিখছি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ডক টাইপ। এটা কি ধরনের ডকুমেন্ট এটা ব্রাউজারে বোঝাবে, প্লাস এটার ভার্সন কত। এটা কি ধরনের ডকুমেন্ট প্লাস হচ্ছে কি এটার ভার্সনটা কত। ডক টাইপের কাজ হচ্ছে এইটা। এটা না দিলে প্রথমে দেখবেন HTML টা রেড মেরে দিছে, এটা দিতে হবে। এটা না ছাড়া অন্য কোনো কাজ
নাই। এইচটিএমএল শুরু করছি, শেষ করছি। সবার বড় হচ্ছে কে? এইচটিএমএল, মানে সৃষ্টির। এটার পরে এটার চাইল্ড হচ্ছে কে? হেড আর কি বডি, হেড আর বডি। মনে করেন আমরা মানুষ, আমাদের শরীরের দুইটা অংশ, একটা হচ্ছে মাথা, এটা হচ্ছে কি বডি। তো বডির মধ্যে এইটা, হেডের মধ্যে কিছু জিনিস নিয়ে নিব। এখন ফার্স্ট অফ অল একটা সিঙ্গেল ট্যাগ মেটা, কি নিব? মেটা ট্যাগ ক্যারেক্টার সেট। এটা একটা হচ্ছে অ্যাট্রিবিউটস, যেটা এই ট্যাগের ভিতরে ইউজ হচ্ছে, যে এটা আনছি না, এটা হচ্ছে বলে কি অ্যাট্রিবিউটস। এটার কি বলে? অ্যাট্রিবিউটস। এইগুলো হচ্ছে ট্যাগ, আর এটা হচ্ছে কি অ্যাট্রিবিউটস। এটা হচ্ছে ইউটিএফ কত 8। এটা হচ্ছে যত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে সব ধরনের ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড। এটা যখন দিবেন, আরবি লেখেন, উর্দু লেখেন, বাংলা লেখেন, যাই লেখেন, তখন সে বুঝবে। নাহলে ডিফল্ট দিলে যে আগে যেরকম বাংলা লিখলে যেরকম কম্পিউটারে মোবাইলে ফাঁকা ফাঁকা আসতো না, এরকম আসতো আর কি। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা দিয়ে নেবেন। এই জায়গাতে টাইটেল নামে একটা জিনিস বলছিলাম, টাইটেল একটা কি ডাবল ট্যাগ, টাইটেল একটা কি, এখানে টাইটেল নাম্বার দিলাম ক্লাস নাম্বার কত 01। টাইটেল আসছে, তো এটা সেভ করি, যেটা রিলোড দেই 01 চলে আসছে টাইটেলটা এই জায়গায়। তাহলে হেডের মধ্যে যেই জিনিস, এটা কোনো জায়গায় শো করবে না। টাইটেল বাদে হেডের মধ্যে যাই লিখি এটা শো করে না। তো টাইটেলটা কোথায় চলে গেছে? এটা হচ্ছে আমার মাথা, আর বডি হচ্ছে এই যে ব্রাউজারের নিচের অংশে যেটুকু আছে এটুকু হচ্ছে বডি। বডির মধ্যে আমরা যাই লিখি এটা শো করবে কোন জায়গায়? এই যে জায়গায়। তাহলে এটা হচ্ছে কি আমার বডি, আর এটা হচ্ছে কি হেডের অংশ। হেডের মধ্যে শুধু টাইটেলটাই দেখা যায়, আর বাদ বাকি সব দেখা যায় না। ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট অফ অল যেটা করব, এটা কেটে দিলাম, দিছি? আচ্ছা, তো ফার্স্ট অফ অল হেডিং ট্যাগ। এইচটিএমএল এ কাজ করতে হলে কিছু হেডিং ট্যাগ আছে। W3 স্কুল, W3 কি স্কুল, এটা হচ্ছে আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু। এমন কোনো জিনিস নাই যে এটাতে দেওয়া নাই। তারপরে আমরা কেন আসি কোর্সগুলোতে? এটাতে প্রবলেমে পড়লে কোনো সলভ নাই, বা অ্যাডভান্স লেভেলে কিছু দেওয়া নাই, টপিক দেওয়া আছে, প্রজেক্ট বেস নাই। এই জন্য আমাদের কোর্স করা লাগে। না স্যার সবকিছু কি এই জায়গাতেই ছিল। ইনস্ট্রাকশন কি কি জিনিস ভাবে আপনি শুরু করবেন এটা একটু দেখবেন। এডিটর গুলা কি কি, এই যে নোটপ্যাড, তারা বলতেছে কি নোটপ্যাড আপনার পিসিতে, আর ম্যাক হলে কি টেক্সট এডিটর বেসিক। এই জায়গাতে কিছু আইডিয়া দেওয়া আছে। এলিমেন্ট ট্যাগের আরেক নাম হচ্ছে কি এলিমেন্ট, ট্যাগ বা এলিমেন্ট। তো এগুলো হচ্ছে এলিমেন্ট। তো হেডিং ট্যাগ এখান থেকে যেগুলো আছে এগুলো একটু দেখার চেষ্টা করবেন। তো হেডিং ট্যাগ হচ্ছে 6টা, H1 থেকে H6 পর্যন্ত। তো এটার কিছু রুলস আছে আবার। H1 সর্বোচ্চ 1 থেকে 2 বার একটা ওয়েব পেজে সর্বোচ্চ 1 থেকে 2 বার। ওই যে এসইও ফ্রেন্ডলি করার জন্য আপনি 100 বার ইউজ করলে সমস্যা নাই, কিন্তু আমার সাইটটাতে এসইও ফ্রেন্ডলি করতে হবে। এসইও ফ্রেন্ডলি করার জন্য কয়বার ইউজ করতে লাগবে? সর্বোচ্চ 1 থেকে 2 বার। তো H1 হচ্ছে সর্বোচ্চ ভ্যালুয়েবল ট্যাগ। এটা আবার হচ্ছে ট্যাগ হচ্ছে আবার দুই ধরনের, এটা হচ্ছে ব্লগিং ট্যাগ, আর এটা হচ্ছে কি ইনলাইন ট্যাগ। ধরন, ট্যাগের ধরন, ট্যাগ তো দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল আর কি ডাবল। ট্যাগের ধরন আবার দুই ধরনের, একটা হচ্ছে কি ইনলাইন, একটা হচ্ছে ব্লক। ব্লক হলে কি একটার পাশে আরেকটার বসতে দিবে না, নিচে নিচে নামাই দিবে। আর যেটা ইনলাইন এটা দেখবেন পাশে পাশে বসায় দেয়। তো H1 এখানে মনে করেন কিছু টেক্সট নিব। টেক্সট নেওয়ার জন্য আমরা এই জায়গা থেকে লরেম, তো এটা হচ্ছে ডেমি টেক্সট, এটা ম্যাক্সিমাম সবাই ইউজ করে। এটা হচ্ছে কি ডেমি টেক্সট, এটার কোনো কপিরাইট নাই। এটা জানেন তো, একটা ওয়েবসাইটের কন্টেন্ট যদি আরেকটা ওয়েবসাইটে কপি করেন তাহলে এটা কিন্তু কপিরাইটের মামলা হয়। এটা আপনারা জানেন কিনা আমি জানি না। এটা H1। তো H1 যদি নিলাম, H1 আসছে অনেক বড় লেখা না, বড় বড়। আচ্ছা, তারপরে মনে করেন লাগবে হচ্ছে H কি 2, H2 নিলাম। এটা একটু দেখি, প্রত্যেকবার দিবেন আর একটা করে রিলোড দিবেন, তার থেকে একটু ছোট। আচ্ছা, তাহলে H3টাও কি তার থেকে একটু ছোট হবে।
H2 সর্বোচ্চ 6 বার, সর্বোচ্চ কয়বার একটা পেজের মধ্যে? সর্বোচ্চ 6 বার। H3 আনলিমিটেড। H3 থেকে H6 পর্যন্ত আপনি যত খুশি ততবার ইউজ করেন, কোনো নিয়ম নাই। তো H3 কি আরেকটু ছোট, তাহলে H4 যদি নেই, H5 এবার একবারে করে দিই নাকি? H5 ও একটা কি, এগুলা কি সব ডাবল ট্যাগ এবং কি ব্লকিং ট্যাগ। কোনটার কোনো পাশে বসতে দিছে, যা কিন্তু খালি ছিল বসতে দিছে, দেয় নাই, নিচে নিচে নামাই দিছে না, তাহলে এগুলা কি ব্লক ট্যাগ। H6 সর্বোচ্চ বড় এটা, সর্বনিম্ন কোনটা? H6। অনেকগুলা আপনার ওয়েবসাইটের মধ্যে অনেক লেখা একসাথে যখন নেই, এক লাইন বা 4, 5, 10 লাইন যখন নেই না, তখন আমরা নেই কি প্যারাগ্রাফ, কি ট্যাগ, পি ট্যাগ। পি একটা কি ডাবল ট্যাগ এবং কি ব্লক ট্যাগ। এখানে আমি মনে করেন এখান থেকে এইটুকু নিয়ে নিলাম, কন্ট্রোল পেস্ট করলাম, চলে আসছে। অনেক লেখা না, ছোট ছোট না, এটা মনে করেন ব্রেক করব, এটা কি করব ব্রেক, এই জায়গা থেকে কি হবে ব্রেক। বিআর, বিআর একটা কি সিঙ্গেল ট্যাগ, বিআর একটা কি সিঙ্গেল ট্যাগ, এটার কাজ কি ব্রেক করা। ব্রেক করে দিয়েছে এই জায়গা থেকে। এখন আপনার যেই এই জায়গা থেকে ব্রেক করতে লাগবে, সব জায়গায় কি এই ব্রেক ট্যাগটা আপনি বসাই দেন। মনে করেন এই জায়গায় লাগবে, এই জায়গায় লাগবে, এবার একটু লাইনগুলো বেশি বড় বড় করতেছি না, তো যত জায়গায় দিয়েছিলাম সব জায়গায় কি ব্রেক হয়ে গেছে, ব্রেক হয়েছে। তো এইটার মনে করেন এই লেখাটুকু আমরা কি করব বোল্ড করব, কি করব বোল্ড। বোল্ড করার জন্য আপনি বি ট্যাগ বা স্ট্রং ট্যাগ ইউজ করতে পারেন, বি ট্যাগ বা স্ট্রং ট্যাগ। তো বোল্ড, বিতে কি বোল্ড, বি একটা কি ডাবল ট্যাগ, এগুলো হচ্ছে ইনলাইন ট্যাগ। এগুলো কি এই লেখাটুকু আমি কি করলাম বোল্ড করলাম, বোল্ড হয়ে গেছে। বি এর কাজ কি বোল্ড। আবার স্ট্রং, মনে করেন আমি এই লেখাটুকুর কি করব স্ট্রং করব। এটা দেখেন শুরু করতেছি, এটা কি পি এর লাস্টে যায় শেষ করতেছি, শুরু করতেছি শেষ করতেছি কি যতটুকু দরকার ততটুকুর মধ্যে। স্ট্রং হয়েছে এই জায়গায়, বোল্ডের থেকে স্ট্রং একটু কি হালকা না, প্রায় সেমি, প্রায় সেমি না। এখন মনে করেন এটারে আমরা কি করব ইটালি করব, কি করব আই, ইটালি। এই আইটা আমি শেষ করব কোথায় বলেন তো, বি এর আগে না পরে, আগে। এখানে নিয়ম হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা লাস্টে থাকবে ওইটা ফার্স্টে শেষ হবে। এবং যেটা দেখেন পি কি সবার ফার্স্টে করছিলাম না, এটা সবার কি লাস্টে হয়েছে না, এইটা হচ্ছে নিয়ম। তো ইটালি আয়ের কাজ কি ইটালি করা, লেখাগুলো ইটালি হয়ে গেছে, এটা আমরা কেটে দিব। এটার মধ্যে একটা এস নামে একটা ট্যাগ আছে, এস নামে একটা ট্যাগ। এখন ট্যাগ তো বি পাচ্ছি, পি পাচ্ছি, জেড নামে কি কোনো ট্যাগ আছে? W3C ওয়ার্ল্ড ওয়েব কনসোর্টিয়াম, যেটা ওরা যেটা ট্যাগ বানাবে ওইটাই আমরা ইউজ করতে পারবো। আমাদের মন মতন কোনো ট্যাগ আমরা ইউজ করতে পারবো না। ইংলিশ যে কোনো লেখা দিয়ে গেলাম এটা ট্যাগ হয়ে যাবে এমন কিছু না। এটা কি কেটে দিছে, ই কমার্স সাইডে এরকম ধরনের কিছু লাগে না। এটা মনে করেন আবার আন্ডারলাইন দিব নিচ দিও, তাহলে এটা কি ইউ, তাহলে কি ট্যাগের ভিতরে আমরা ট্যাগ ঢুকাইতে পারি, ট্যাগের ভিতরে কি ট্যাগ আমরা ঢুকাইতে পারি, নেস্টেড ট্যাগ আমরা করতে পারি না, আন্ডারলাইন চলে আসছে। হ্যাঁ, তাহলে আমরা নেস্টেড ট্যাগ ইউজ করতে পারি। এই ধরনের ট্যাগগুলো আপনি কোথায় খুঁজবেন, এই জায়গায় সার্চ দিবেন HTML অল ট্যাগ, HTML ট্যাগ। আজকে বাসায় গিয়ে নোট নেন, এখান থেকে যতগুলা ট্যাগ আছে সব ট্যাগগুলা দেখবেন এক ঝলক করে। এই যে এখানে দেখেন, এই যে প্রত্যেকটারে আলাদা আলাদা ক্লিক করলে কোনটার কি কাজ, মনে করেন এইটাই আমি দিলাম, এটা ওপেন করলাম,
করছি। এটার কি কাজ এক্সাম্পল দেখতে যাবেন। এই যে দেখেন এটা একটা দিছে না, এই লেখাটা ক্লিক করলে কি এই সাইডে ঢুকে পড়বে। অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে কি এইটা। এইভাবে আপনারা কি দেখবেন যত ট্যাগ আছে সব ট্যাগ গুলা কি একটু চোখ বুলায় দেখবেন। এখন কাজ করার দরকার নাই, কিন্তু কি দেখতে হবে। আমি এখানে সব জানি না কোন ট্যাগের কাজ কি, কিন্তু আমি দেখছি। আর মাথায় রাখতে হবে কোনো কেউ যদি বলে এই ট্যাগ দিয়ে একটু কাজ করে দিন, এটা কোন জায়গায় আছে কিভাবে দেখার জন্য আমার লাগবে না। এখান থেকে আপনি কাজ করবেন হচ্ছে 50% নিয়ে, আর 50% আপনার লাগবে না, কিন্তু আপনার জানা থাকতে হবে, আইডিয়া থাকতে হবে এইসব জিনিস কোন জায়গায় আছে। তাহলে এই জিনিসটা একটু দেখবেন। এটা মনে করেন ইউজ করলাম, তো এখান থেকে একটা ইমেজ ইউজ করি নাকি, ইমেজ ইমেজ ইউজ করার জন্য আইএমজি, এখন ইমেজটা একটু নিলাম, ইমেজটা এখন পাবি কই, এর ভেতরে কি ইমেজ বসাই দিব। এইটার জন্য অ্যাট্রিবিউটস লাগবে। এখন লাগবে কি অ্যাট্রিবিউটস। স্টার্টিং ট্যাগের ভিতরে সোর্স নামে যে জিনিস এটা হচ্ছে কি অ্যাট্রিবিউটস। এরপরে আরেকটা জিনিস লাগে, এটা ইউজ করলে অল্টার, এটাও কি একটা অ্যাট্রিবিউটস। মানে স্টার্টিং ট্যাগের ভিতরে যেই জিনিসটা হয় এটাই হচ্ছে কি অ্যাট্রিবিউটস। লাইক এরকম অ্যাট্রিবিউটস অনেক রকম আসতে পারে। অ্যাট্রিবিউটস এই যে অ্যাট্রিবিউটস দেখছেন, এখানে একটা অ্যাট্রিবিউটস এর লিস্ট দেওয়া আছে, কোনটা কোন ট্যাগের ভিতরে ইউজ হয়। গ্লোবাল হচ্ছে সবার ভিতরে ইউজ হয়, ঠিক আছে। আর যেগুলা যেটার ভিতরে ইউজ হয় এই লিস্টটা একটু দেখবেন। কাজ দুইটা নোট করেন, নোট করেন, নোট করেন। এগুলা কিন্তু কি আপনাদের আজকে কাজ, আমি বলছেন একটু চাপাই দিব এই জিনিসগুলো, কিন্তু সামনের দিন কিন্তু আমি প্রশ্ন করবো অমুক অ্যাক্টিভিটিসটা কোন জায়গায় ইউজ হয়, অমুকটা একটা কি জিনিস, ঠিক আছে। এটা কিন্তু আমি কি প্রশ্ন করবো সামনের দিন। তো এখান থেকে দেখে নিবেন একটু, হ্যাঁ। বা অল অ্যাক্টিভিটিস নামে সার্চ দিবেন, এগুলো সব অ্যাক্টিভিটিস। এই যে ওয়ান সেট, ওয়ান প্লে, এগুলো হচ্ছে ট্যাগ, যে ট্যাগের ভিতরে ইউজ হয়। অনলাইন এটা কিসের ভিতরে, বডির ভিতরে। তারপরে মনে করেন এটা বডির ভিতরে, এটা হচ্ছে সব জায়গায় আছে। তারপরে অন প্লে এটা অডিও ভিডিও ছাড়া হয় না। তারপরে মনে করেন অন প্লেইং এটা অডিও ভিডিও। তারপরে মনে করেন অন সেট ফর্মের ভিতরে, অন সিলেক্ট, তার ভেরিয়েবল সিলেক্টেড, ফোকাস ফ্রম, তারপরে হচ্ছে পোস্টার, অডিও ভিডিও, টেক্সট এরিয়া, টিডি, আই ফ্রেম, স্কোপ, ঠিক আছে, সিলেক্ট, সাইজ, ইনপুটের ভিতরে স্পেন, সোর্স, অডিও ভিডিও, আই ফ্রেম, ইমেজ, ইনপুট, ঠিক আছে, স্ক্রিপ্ট, এগুলার ভিতরে হয়, ঠিক আছে। এগুলো আপনাদের দেখতে হবে। যে গ্লোবাল অ্যাট্রিবিউটস এইগুলা যদি দেখেন সব কিছু, তো এখান থেকে আপনি সার্চ দিবেন কি অল অ্যাট্রিবিউটস, এইভাবে আবার সার্চ দিবেন অল all attributes, সার্চ দেন অ্যাট্রিবিউটস রেফারেন্স, ঠিক আছে। এখানেও একটা লিস্ট পেয়ে যাবেন কোনটা কোনটাতে সাপোর্ট করে, ঠিক আছে। কালার এখন আর সাপোর্ট করে না, ঠিক আছে। ক্লাস, গ্লোবাল, সবকটার মধ্যে চারটা কমন অ্যাট্রিবিউটস এর নাম লিখে নেন। আইডি, ক্লাস, চারটা কমন, মানে এটা সব জায়গায় ইউজ করতে পারবেন, এটা কোনো বাধ্যকতা নিয়ম নাই। আইডি, ক্লাস, লিখছেন, টাইটেল, স্টাইল, আইডি, ক্লাস, টাইটেল, আর কি স্টাইল, এগুলো সব জায়গায় কি ইউজ করতে পারবেন। তো এই জিনিসটা আপনারা একটু দেখে নেবেন, হ্যাঁ, এই জিনিসটাও কি দেখে নেবেন। চলে যাই এবার, চলে আসেন। তাহলে একটা ইমেজ লাগবে, ইমেজ নামানোর জন্য আপাতত পিক্সাবে নামে একটা ওয়েবসাইট আছে, আমি সাজেস্ট করতেছি এই সাইট থেকে কি ইমেজ নেবেন। একটা ওয়েবসাইটে সুন্দর করে কি জিনিস জানেন, ইমেজ, কালার, ফন্ট ফ্যামিলি আর অ্যালাইনমেন্ট, এটা একটা ওয়েবসাইটে দেখতে সুন্দর করে। তো আমি মনে করেন এই ইমেজটা নিয়ে নিলাম, সেভ, সেভ বাই এই জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি এত কিছুতে গেলাম না, শর্টকাট পদ্ধতিতে আমি মেরে দিলাম। এখানে ডেস্কটপ, ক্লাস নাম্বার কত ছিল আমাদের 1, আচ্ছা এটাতে মনে করেন আই 1.1.jpg নামে নিক, হ্যাঁ, সেভ হয়ে গেছে, হয়েছে। আচ্ছা
এইবার ইমেজটা ইউজ করব সোর্সের মধ্যে এই জায়গায় কি আছে ওয়ান ডট কি জেপিজি না জেপিজি অল্টারনেটিভে এইটার নামটাই দিয়ে দিব দিছি এখন দেখেন এটা ইমেজ আসছে এত বড় সাইজের আর এত বড় সাইজ দরকার নাই একটু কন্ট্রোল করব তাইলে এই জায়গাতে আরেকটা অ্যাট্রিবিউটস ইউজ করেন উইথ কত 300 পিক্সেল 300 পিক্সেল পিক্সেল ছোট হয়ে গেছে আপনি ইচ্ছে করলে হাইটও দিতে পারেন হাইট দিলে আবার রেশিও ঠিক থাকে না হাইট মনে করেন কত 200 পিক্সেল এবার দেখেন ইমেজটা একটু চ্যাপটা হয়ে যাবে দেখতে ভালো লাগবে না হ্যাঁ ওকে তো হাইট আপনারা হাইট ইউজ করলে উইথ করবেন না উইথ করলে কি হাইট করবেন না আর সেক্ষেত্রে যদি এই জায়গাতে কোনো ভুল থাকতো মনে করেন এখানে একটা এক্সটেনশন মিস কোনোখানে ইমেজটা আর কি পাচ্ছে না তো এই জায়গা থেকে ওয়ান ডট জেপিজি তার মানে কি এক নাম্বার ইমেজ ছিল আমাদের ওয়েবসাইট দেখলে তো আমি বুঝতে পারবো এই জায়গাতে একটা ইমেজ ছিল তাহলে ইমেজটা আমার গেল কই কোন ইমেজটা মিসিং আছে এই ইমেজ তাহলে কি সমস্যা আছে কোডে দেখতে হবে তো আবার জেপিজি ঠিক করে দিলে মানে অল্টারের কাজ হচ্ছে কি অল্টারনেটিভ হিসাবে যদি আপনি কাজ করেন তাহলে আমি করতে পারবো না আর যদি আপনি না করেন তাহলে আমি করতে পারবো এই জিনিস হচ্ছে অল্টারের কাজ ঠিক আছে ইমেজ তা আরেকটা যদি ইমেজ নেন এরকম মনে করেন ইমেজ আরেকটা নিছি এটা পাশাপাশি আসছে দুইটা তাহলে এটা কি ইনলাইন ট্যাগ আগের যা করছি সবকিছু কি ব্লক না এবারে এটা কি ইনলাইন ট্যাগ এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা কি ইনলাইন ট্যাগ তার একটা ইমেজ আমরা কি সেভ করি নেই এটা মনে করেন কি ট্রু নিছি আচ্ছা তাহলে এই জায়গাতে কি ট্রু দিয়ে দিই নাকি TW2 এই জায়গাতে কি TW2 আচ্ছা এবার চলে আসি এইটাতে তো চলে আসছে এখন একটা ঝামেলা আছে ইমেজ তো আমার একটা ওয়েবসাইটে হাজার হাজার ইমেজ লাগে এরকম ঘিজিমিজি দেখাবে না তো এই জায়গাতে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব কি করে নিব একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব কি নামে ইমেজেস তো এইটার ভিতরে এখন এই দুইটারে কি ঢুকাই দিব ঢুকাই দিছি এবার দেখেন তো আমাদের ওয়েবসাইটে তো ইমেজ মিসিং দুইটা ইমেজই মিসিং তাহলে যেহেতু ফোল্ডারে ঢুকাইছি তাহলে এই জায়গাতে ফোল্ডারের নামটা কি পাস করতে হবে না ইমেজেস স্ল্যাশ ঠিক আছে ইমেজেস কি স্ল্যাশ এখন কি ইমেজগুলো পেয়ে গেছে দেখেন চলে আসছে আচ্ছা লিঙ্ক করতে হয় না অনেক সময় অনেক ক্লিক করলে লিঙ্ক একটা ক্লিক করলে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে হ্যাঁ করতে পারবেন ব্রেক দিয়ে দেন তাহলে নিচে চলে আসবে এটা হচ্ছে ইনলাইন ঠিক আছে অ্যাঙ্কর ট্যাগ যে ট্যাগ দিয়ে আমরা হচ্ছে কি লিঙ্ক করি এটার মধ্যে মনে করেন ফেসবুকে নিয়ে যাবে ফেসবুক এটাতে ক্লিক করলে কি নিয়ে যাবে ফেসবুক পরেরটা মনে করেন কি গুগল প্রত্যেকটা গুগল দেখাচ্ছি দেখাবো আরেক জায়গায় নিয়ে যাবো তো এটার ভিতরে একটা জিনিস ইউজ করতে হবে এইচ রেফ হাইপার রেফারেন্স এটার বলে কি হাইপার রেফারেন্স এটাও কি একটা অ্যাট্রিবিউটস এটাও এইচ রেফ সরি তো এইচ রেফ এটা নিছি তো এটার ক্ষেত্রে মনে করেন এটাতে যখন ক্লিক করব তখন নিয়ে যাবে অ্যাট্রিবিউটসে ফেসবুকে যখন ক্লিক করব তখন নিয়ে যাবে কি অ্যাট্রিবিউটসে এটা ফিশিং করা আর কি একটু দেখেন না ক্লিক করেন একটাই নিয়ে যায় আরেকটায় আচ্ছা এরপরে এটারে নিয়ে যাবে অ্যাট্রিবিউটস তাহলে এটারে নিয়ে যাবে কি অল ট্যাগ আমি W3 দুইটা করে দিলাম চলে আসছে আচ্ছা ভিডিওফাই করে নেই কোডটা আচ্ছা
ফন্ট সাইজ একটু কমাই নি আচ্ছা থাক আসছে এটাও কি ইনলাইন না পাশাপাশি করছে না এখন এটা ক্লিক করেন করলাম আমার আমার পেজ কি হারাই গেছে আমার পেজ তো হারাই গেছে এখান থেকে আমার যে ওয়েবসাইট ছিল এটা তো হারাই গেছে অন্য সাইটে ঢুকে গেছি না ক্লিকে কিন্তু কাজ করতেছে তা হারাই গেছে না তো এটার জন্য আরেকটা অ্যাক্টিভিটিস ইউজ করবেন যখন বলবে এক পেজের মধ্যেই লোড করা তখন এইটা করে দিবেন ডাইরেক্ট আর যদি বলে আলাদা কোনো ট্যাব নিয়ে হবে তখন টার্গেট কি নামে থাকবে টার্গেট টার্গেট আন্ডারস্কোর কি ব্ল্যাঙ্ক টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক যখন দিব তখন মনে করেন যে এইটাতে ক্লিক করবে সাথে সাথে কি এই যেমন মনে করেন ফেসবুকে ক্লিক করছি পাশে একটা নতুনটা কি ওপেন করছে হ্যাঁ এখন যদি এই যাতে ফেসবুকেরটা তাহলে facebook.com দিয়ে দিতে হবে যেটা আর গুগলে দিলে কি গুগল কিভাবে লিংক করতে হবে তাহলে পারা গেছে বুঝা গেছে এটাও কি ইনলাইন ট্যাগ আচ্ছা আচ্ছা যদি একটু ফাঁকা দিতে চাই মনে করেন লেখছি এটার মধ্যে একটু ফাঁকা দিব ফাঁকা একটা দুইটা তিনটা চারটা 10টা দিলাম স্পেস এটাতে কয়টা পাইছে দেখেন তো একটার বেশি কি পাইছে পাই নাই যদি ফাঁকা হ্যাঁ কি ফাঁকা এই জায়গাতে যদি ফাঁকা দিতে চাই তাহলে যদি দিতে চাই কিন্তু স্পেস দিছে আমার কি পাইছে পাই নাই তাহলে এটা কি করা যায় এটার জন্য কিছু এন্টিটিস আছে স্পেশাল ক্যারেক্টার যেরকম লেস দেন গ্রেটার দেন এটা যদি ইউজ করি বা আপনার ইউজ করি এটার জন্য এইচটিএমএল এর মধ্যে কিছু জিনিস আছে যেটার নাম হচ্ছে এন্টিটিস এইচটিএমএল কি এন্টিটিস এইচটিএমএল এ চলে যাব এইচটিএমএল কি এন্টিটিস স্পেশাল যত ক্যারেক্টার আছে সবকিছু ইউজ করার জন্য কি ইউজ করতে হয় এন্টিটিস এই যে স্পেসের জন্য কি এটা একটা দিলে একটা স্পেস দুইটা দিলে দুইটা তিনটা এরকম ভাবে যত কয়টা দিবেন তত কয়টা কি চলে আসবে এবার দেখেন স্পেস গুলো নিচ্ছে এই যে স্পেস নিছে এটার মধ্যে স্পেস কি স্পেস দিতে পারবেন এখন আচ্ছা তারপরে মনে করেন আমার দরকার হচ্ছে লেস দেন গ্রেটার দেন লেস দেন গ্রেটার দেন দরকার না এই যে আপনি এগুলো এখন মুখস্থ করার দরকার নাই কিন্তু আপনার কি জানতে হবে কোনটা দিলে কি হয় এন্ড সাইন ডাইরেক্ট আমি ইউজ করতে পারবো না মনে করেন আমি এই জায়গাতে এন্ড দিয়ে দিলাম লরেন্স এন্ড কি এন্ড তো যতগুলো এন্টিটিস আছে একটু দেখে ফেলবেন হ্যাঁ যতগুলো এন্টিটিস আছে সবগুলা কি দেখে ফেলবেন যদি লেস দেন গ্রেটার দেন এগুলা ইউজ করতে হয় কপিরাইট এই জিনিসটা অনেক বেশি লাগে না প্রত্যেকটা ওয়েবসাইটে লাগে এই জিনিসগুলো কোথায় আছে আরেকটা জিনিস সাইম্বল কিছু চিহ্ন আছে এই যে ফেসবুকের উল্টা উল্টা লেখা দেখেন না এগুলো এই জিনিস দিয়ে লেখে এটার বলে কি সাইম বল এগুলা ইউজ করলে হয় এটা ইউজ করবেন না হলে এটা ইউজ করবেন যে কোনো একটা ইউজ করলে মনে করেন এই আমার উল্টা লাগবে তাহলে আমি এটা ইউজ করি চলে আসছে মানে যেটা দরকার এই জিনিসগুলো আপনারা কি একটু দেখবেন দেখতে পারবেন না আচ্ছা আরেকটা জিনিস এটা করে শেষ করে দিব আজকে সমস্যা নেই পি পির মধ্যে সাবসুপ নামে একটা আছে সুপার স্ক্রিপ্ট আর একটা আছে কি সাবস্ক্রিপ্ট এ প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম কিছু চিহ্ন থাকে না তো এই জিনিসগুলোর জন্য ইউজ করতে হয় কি এই জিনিসগুলো ইউজ করতে হয় না তো সেই ক্ষেত্রে এখানে মনে করেন এ লিখলাম এর সাথে সুপার স্ক্রিপ্ট সুপ ট্রু দিছি একটা দিয়ে শেষ করে দিব বি এটার পরে হচ্ছে এখানে সাব সাব আর কি সুপ এটা একটা কি সুপ তো এই যে এটা দিলাম আর পরে প্লাস দিছি পরে দিয়ে দিছি কি এটা সাব আর সুপ ঠিক আছে সুপ সুপার স্ক্রিপ্ট আর এটা হচ্ছে কি সাব স্ক্রিপ্ট এইচটিএমএল টা সেভ করে দেই তাহলে কি চলে আসছে
একটা নিচে টু, আরেকটা কি উপরে, একটা নিচে আরেকটা কি উপরে, দেখতে পান না? আচ্ছা, স্ক্রিন রেজুলেশন এই যে এবার দেখতে পান? হ্যাঁ, এটা আসতেছে। এটা হচ্ছে সাবান স্যুপ দিয়ে করে, সাবান স্যুপ দিলে উপরে, সুপার স্ক্রিপ্ট হচ্ছে কি উপরে, আর সাব দিলে নিচে। না, এটা ট্যাগ, এটাও কি ট্যাগ। আচ্ছা, ইমেজ দিয়ে সামনের দিন আমার একটা যে কোনো একটা নিউজের পেজের কিছু হেডিং ট্যাগ, কিছু প্যারাগ্রাফ, কিছু ইমেজ ইউজ করে, কিছু লিঙ্ক ইউজ করে আমার একটু কালকে একটু বানাই দিবেন, এরকম কিছু পারবেন না? এন্টিটিস গুলা থাকবে, পারা যাবে? বাসায় যায় ঠান্ডা মাথায়, এক্সাম তো থাকবে, প্যারা, লাইফটাই প্যারা। লাইফে যে যত বেশি প্যারা নিতে পারবে সে তত বেশি কি গেইন করতে পারবে। দৌড় যার যত বেশি সে তত বেশি আগাইতে পারবে, এটাই স্বাভাবিক। তো আপনারা মনে করেন প্যারা আপনি যত বেশি নেবেন তখন আর এগুলো প্যারা মনে হবে না। বুঝাইতে পারছি? তো ঠিক আছে, আজকে প্রথম দিন, আর বেশি দিলাম না, এইটুকুই থাক। কালকে করাবো হচ্ছে টেবিল, যদি পারেন টেবিলটা একটু দেখে আসেন তাহলে সুবিধা হবে। টেবিল, আমার, বুঝলাম না, আমার নাম জানেন না আপনারা কেউ? আচ্ছা আচ্ছা, আমার পরিচয় দেয় নাই না? আমি মোহাম্মদ শাহিন আলম, আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহিন আলম। তো আপনারা সবাই আমার সাথে ফেসবুকে অ্যাড হয়ে নেন, আমি ফেসবুক দেখা দিচ্ছি। গ্রুপে আছি আমি, গ্রুপে আছি। তারপরে এই যে এইটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমি। এই যে এইটা সহজ হয়ে হচ্ছে, এইটা লিখে সার্চ দিলে পেয়ে যাবেন, শাইন ডট আলম ডট ওয়েব। রাত 2টা পর্যন্ত আমার নক দিতে পারবেন, 2টা থেকে 3টা 4টা পর্যন্ত আমি অনলাইনে থাকি। ওই সময় নক দিলে আমি রেসপন্স করবো না, কারণ আছে তখন আমি একটু মার্কেট রিসার্চ করি, আর না হলে ঘুমাই। আলম ডট ওয়েব। সিএস, সিএস, এই যে আপনাদের গ্রুপের নাম হচ্ছে এইটা, এই যে আমি দেখাই দিচ্ছি, সি এস, এইটা দিয়ে এইটা, তারপর ডাব্লু ডি, তাই না? এইটা 1905, এইটা, এটা লিখে সার্চ দেন, চলে আসবে। আচ্ছা দেখতেছি আমি কি অ্যাডমিন কিনা। আচ্ছা আমি অ্যাডমিন হয়ে নিচ্ছি, হ্যাঁ, অ্যাডমিন হয়ে নিয়ে আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। চ্যাটিং গ্রুপ একটা ক্রিয়েট করে ফেলেন আপনারা, আমারও রাখেন, হ্যাঁ, চ্যাটিং গ্রুপে। আচ্ছা না হয় কালকে করে ফেলুন, আজকে সমস্যা নেই। না হয় কালকে করে ফেলুন। তাহলে ইনশাল্লাহ সামনের দিন দেখা হচ্ছে, আর আশা করি সবাই ক্লাস মিস দিবেন না। না, ভিডিও অফ করে দিব। না না না,